হয়রানির শুনানি জলপাইগুড়ি সদর বিডিও অফিসে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। আর শুনানিতে এসেছেন এই বয়স্ক একজন মানুষ, যিনি এই এতগুলো কাগজ নিয়ে এসেছেন এবং আমার হাতে রয়েছে সেই শুনানির জন্য এই কাগজ 2088 সালের ভোটার লিস্টে নাকি তার নাম রয়েছে, এমনটাই দাবি এই বৃদ্ধের। তার পাশাপাশি রয়েছে উজ্জ্বলা গ্যাসের কাগজ, রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড। তিনি ভোট দেন, প্রত্যেক ভোটেই কিন্তু তিনি ভোট দানে অংশগ্রহণ করেন। এরপরেও তিনি হয়রানির শিকার হচ্ছেন। আর এতেই কিন্তু ক্ষোভ বাড়ছে এই মানুষগুলোর। জলপাইগুড়ি থেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি সদর বিডিও অফিসে। আমি এই মানুষদের সাথে কথা বলে নেব। কি বলবেন, আপনার কি সমস্যা? কি ওই যে আমার দিচ্ছে না বলে এগুলো কাগজ দিয়ে হবে না, এগুলো বলে পরে আমি 2 সালে দিতে পারি নাই। আমি তো স্বীকার হচ্ছে যে আমি 2 সালে ছিলাম না, আমি জানি না, আমি বাইরে কাজে গেছিলাম। পেটের দায়ে কাজ করছিলেন, বাইরে গেছিলেন? বাইরে গেছি, তখন আমার ছেলে বাবা টাবা নাই তো, বাচ্চাগুলোকে তুইয়া তাহলে আমি কি করি জানবো। আপনার উজ্জ্বলা গ্যাসের কাগজ আছে? হ্যাঁ। উজ্জ্বলা গ্যাসের কাগজ আছে? হ্যাঁ, সব কাগজ আছে? আছে। কাগজ কি সব নিয়ে এসেছিলেন? না, এই যে বসে নিয়ে আসছি, কাগজ আছে বাড়িতে। এটা এই বই কাগজটা আপনার? হ্যাঁ। 2022 সালে দেখা যায়, 1988 সালে আপনার? হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার। তা কি বলছে তাহলে? ও বলে এগুলো দিয়ে হবে না। আমরা ওনাকে না, এখন মানে আপনি কি সমস্যা চিন্তায়? আমায় আর চিন্তা করতেছি। ওগুলা বলে তোমরা এখানকার বাসিন্দার না, তুমি এখানে কি নতুন ডকুমেন্ট দিতে পারো না। তখন তো আমি এখন কোথায় যাবো? বাবা মা আপনার? নাই, ছোটবেলা মারা গেছে, পরে বাড়ি বয়স 85, উনি বাবা মা এখন থাকেন। এভাবে যারা পাশে দাঁড়িয়েছেন জলপাইগুড়ির তৃণমূল নেতৃত্ব, স্থানীয় কাউন্সিলর, টাউন ব্লক সভাপতি, তারাও কিন্তু এই মানুষগুলোর পাশে রয়েছে। সব সময় সর্বদা তৃণমূল কিন্তু এই মানুষগুলোর পাশে, এবং এসআইআর এর যেন পরিচ্ছন্ন এবং পরিষ্কার ভাবে যেন এসআইআর এর এই কাজকর্ম হয়। নির্বাচন কমিশন এবং বিজেপির একাংশের এই এসআইআর এর অভিযোগ তৃণমূলের, যে তারা কিন্তু হয়রানি করছে, বারবার নতুন নতুন নিয়ম আসছে এবং প্রতিদিনই মানুষজনকে নোটিশ ধরানো হচ্ছে। আমরা এমনই পেয়ে গেছি। কি বলবেন আপনি এলাকার? কি আর বলবো, আমরা ভিডিও সাহেবের সঙ্গে কথা বললাম। আমরা বললাম যে এত বছর বয়স ওনার বাবা মা এখন কোথা থেকে থাকবে? ওনারই বয়স প্রায় 85 বছর। ভিডিও সাহেব বললো ঠিক আছে, আমরা এটা দেখছি। কারা হয়রানি করছে বলে? তাদের নির্বাচন কমিশন হয়রানি করছে, বিজেপি তো হয়রানি করছে, বিজেপি তো এসব বদমাইশি করছে, বিজেপির জন্যই তো আজকে এই অবস্থা সাধারণ গরিব মানুষ। আমরা একটু কাউন্সিলরের সঙ্গে কথা বলবো। 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কি বলবেন দিদি আপনি? কিছুই বলার নাই। এই বয়স্ক মহিলাকে যে এত হয়রানি করছে, এটার জন্য তো কিছু বলার নেই। উনার সব কাগজপত্র থাকা সত্ত্বেও উনার 85 না 90 বছর বয়স, তার মায়ের সবকিছু চেয়েছে। এটা খুবই দুঃখজনক। আমাদের অপদার্থ ইলেকশন কমিশন তাদেরকে মানে কি বলে যে সম্বোধন করব সেটা বলার মানে আমার মুখের ভাষা নেই। আমরা সবাই মিলে, তৃণমূল সরকার থেকে সবাই মিলে এসে আমরা উনাদেরকে সাহায্য করছি, এবং পাট্টাও ওনার আছে, তাও বলছে, আবার ভয় দেখাচ্ছে ভেতর থেকে আপনাকে বাংলাদেশ পাঠিয়ে দিব। অনেকে কিন্তু এরকম অসুস্থ হয়ে পড়ে গেছে, অসুস্থ হয়ে হাই প্রেসারে। আমরা তাদেরকেও মাথায় জল দিয়ে ওই দিয়ে ঠিক করালাম, কড়াই দিয়ে ঠিক করলাম। এটা উচিত না, এটা উচিত না। বিজেপির একদম এটা কূটনীতি, নোংরামি, এগুলো একদম ভালো না। এইভাবে ভোট করা যায় না, এইভাবে ভোট করা যায় না। দিদিকে এইভাবে হারাতে পারবে না, বুঝছেন? সুতরাং এটাই জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।